গুড মর্নিং, রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি রাধারানীর কৃপায় সবাই খুব ভালো আছো। আমিও সবার আশীর্বাদে এখন একটু ভালো আছি, কারণ কিছুদিন যাবৎ শরীরটা খুবই খারাপ ছিল। প্রচণ্ড পেটে ব্যথা কয়েকদিন যাবৎ প্রচুর ভুগেছি। তো এই কয়েকদিন ছেলেমেয়ের পরীক্ষাও ছিল, সেই জন্য পহেলা বৈশাখের মানে ঘরোয়া কাজগুলো সেরকম করে উঠতে পারিনি। এখন একটু একটু করে গোছাতে হবে। আর শরীর ভালো ছিল না বলে সেরকম ব্লগ শর্ট ভিডিও কিছুই দিতে পারছি না তোমাদের কাছে। মানে এই বছরটা না আমার খুব ব্যস্ততার মধ্যে যাচ্ছে, যেহেতু ছেলে মেয়ের পড়াশোনার একটা চাপ রয়েছে, সাংসারিক বা শরীর ভালো নেই, সব মিলিয়ে নতুন করে কোনো ব্লগ বা শর্ট ভিডিও দিতে আমার একটু দেরি হয়ে যাচ্ছে। আর আমরা তো বাঙালি মানি তো পহেলা বৈশাখের আয়োজন, পুজো পাঠ, নতুন বছরের সবাই মানে সব কিছু গুছায় ঘরের মধ্যে। তো সেরকম আমারও এখনও সবটা গুছিয়ে উঠতে পারিনি বলে আস্তে আস্তে করছি। এখন পুরো ঘরটা আজকে একটু পরিষ্কার করে নেব। এইদিকে আমাদের মাসকাবাড়ি বাজার চলে এসেছে। মাসকাবাড়ি বলতে মানে পহেলা বৈশাখের টুকিটাকি বাজার চলে এসেছে, এগুলো আরও কিছু বাজার আসা বাকি রয়েছে। তো এদিকে সব গুছিয়ে সকালে সবাইকে টিফিন দেওয়া হয়ে গেছে। এখন ঘরগুলো সব পরিষ্কার করব, পুরনো জিনিসগুলো সব বার করে সব গুছিয়ে এখন সবগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর ঝাড় দেবো, তারপর স্নান করব। তো যেহেতু আর বেশি দিন নেই, তাই তাড়াতাড়ি করে একদিনে করতে গেলে না শরীরের উপর খুবই ধকল যায়, কারণ চাপ পড়ে যায়। দেখো অনেক দিন ধরে রান্না করে যেহেতু অনেক কাজ, পুরো দুটো রুম সব পরিষ্কার করা, পুজোর ঘরটা মায়ে করেছে অবশ্য, ওদিকে আমাকে কিছু করতে হয়নি। তো আর এদিকে দেখো এই পুচি বিড়ালটাকে তো তোমরা দেখেছো আমার শর্ট ভিডিওতে। ওটা না মাঝে মাঝে আমাদের ড্রয়িং রুমে এসে বসে থাকে, মানে আমাদের ঘরে সবসময় থাকে না, মাঝে মাঝে চলে আসে। তো আমি খেতে দিই ওকে, আমার ভালো লাগে, আবার চলে যায় এই আর কি। তো সন্ধ্যাবেলাটায় যেহেতু পয়লা বৈশাখ চলে আসলো, ছেলে মেয়ের জন্যও কিছু কেনাকাটি করা হয়নি। তো বেরিয়ে ছেলে মেয়ের জন্য টুকিটাকি ঘরের জন্য কিছু কেনাকাটি করলাম। প্রচুর ভিড়, যেহেতু চৈত্র সেল চলছে এখন, প্রচুর লোকের ভিড়। আর আমার তো এখন মানে অত শরীর ভালো নেই বলে তাড়াতাড়ি করে হাঁটতে পারছি না। তো কোনো রকমে কিছু টুকিটাকি কেনাকাটি করে চলে আসলাম। বাড়িতে যেয়ে আসলাম তার কিছুক্ষণ পর থেকে দেখো কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেল। এখনও কালবৈশাখী, তো বৈশাখ মাস এখনও আসেনি। আগে থেকে কালবৈশাখী প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছিল, তারপরে হাওয়া দেওয়ার সাথে সাথে বাতাস করছিল, ঘরের মধ্যে পুরো নোংরা বালি, এক অন্যরকম অবস্থা। কিন্তু এত গরমে হঠাৎ করে বৃষ্টির ওয়েদারটা খুবই ভালো লাগলো, ঠান্ডা, রাতে ঘুমটা ভালো হবে। তো সবাই অনেকে অপেক্ষায় ছিল যে কিছুদিন তো প্রচণ্ড গরম পড়ছিল, তো যেহেতু এখন একটু বৃষ্টি হওয়াতে ওয়েদারটা চারপাশটা খুব ঠান্ডা। আর বর্ষাকালটা আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে। বৃষ্টির দিনটাগুলো মানে ঘরে বসে বসে উপভোগ করতে, কাজ করতেও অতটা গরম লাগে না, খুব ভালো লাগে। তবে টানা অনেক দিন বৃষ্টি হলে খুব মুশকিল হয়ে যায়, ছেলে মেয়ের প্রাইভেট থাকে, স্কুল থাকে, বাইরে বেরোলে। তো এই আর কি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবে। রাতে রাতে